একটা কিস, আর সেটাই পুরো স্কুলকে ওলটপালট করে দিল। যে দুইজন একে অপরকে নিজ অনুভূতি লুকিয়ে রাখার চেষ্টা করছিল, এখন পুরো স্কুল তাদের প্রেম নিয়ে আলোচনা করছে। কিন্তু এটাই তো শুধু শুরু। আজকের এপিসোডে আমরা দেখতে পাবো লজ্জায় ভরা মিষ্টি মুহূর্ত, একসঙ্গে মুচি বানানোর রোমান্টিক সময়, হিংসা, ভুল বোঝাবুঝি, আর এমন একটা দৃশ্য যেখানে ইউকিয়া অবশেষে নিজের মনের কথাগুলো বলে ফেলে। তবে তার আগে ঘটে যায় এমন কিছু যা দেখে মিউ পুরোপুরি হতবাক হয়ে যায়। আর বন্ধুরা, যার উপর সত্যিকারের কাজ থাকে তার সামনে স্বাভাবিক থাকা যে কতটা কঠিন সেটা এই এপিসোডটা না দেখলে বুঝতেই পারবে না। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এনিমির লাস্ট এপিসোডটাকে। এপিসোডের শুরুতেই মিউ স্কুলে যায়, তার বন্ধুরা তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। ঠিক তখনই হলুদ চুলের মেয়েটি বলে, তোমার আর ইউকের মধ্যে আসলে কি চলছে, সবকিছু খুলে বলো। এই কথা শুনে মিউ ভীষণ ঘাবড়ে যায়। কি উত্তর দেবে সে খুঁজে পায় না, তার মুখ একেবারে লাল হয়ে যায়। মিউ বলে, আমি তো আগেই বলেছি সেদিন আমার জ্বর ছিল, এর বাইরে আর কিছুই হয়নি। এরপর সবাই বলতে থাকে, ইউকিয়া সত্যি তোমার জন্য দৌড়ে চলে গিয়েছিল। ওটা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল, কিন্তু ইউকিয়া তখন ভীষণ অস্বস্তিতে পড়ে যায়। ইউকিয়া মনে মনে বলে, এখানে আসলে কি হচ্ছে, সবাই আমাদের নিয়ে কেন কথা বলছে। এদিকে ক্লাসের ছেলেরাও তাদের দুজনকে নিয়ে নানা রকম আলোচনা করতে শুরু করে। একজন বলে, আচ্ছা বলো তো ওদের দুজনের মধ্যে সত্যি কি কিছু চলছে। আরেকজন বলে, আমি যখনই মির সঙ্গে কথা বলি সে তো আমার সঙ্গে ভালোভাবে কথা বলে, তাহলে ইউকিয়া কিভাবে মিউর প্রেমিকা হতে পারে, এটা তো অসম্ভব। ঠিক তখনই হলুদ চুলের মেয়েটি বলে, আমার বিশ্বাস তুমি ওকে কিস করেছো। মিউ বলে, না না, এমন কিছুই হয়নি, তুমি ভুল ভাবছো। তারপর সে মির কানের কাছে এসে বলে, চলো একবার প্র্যাকটিক্যাল করে দেখি। এই কথা শুনে মিউ আরো বেশি লজ্জা পেয়ে যায়, সে পুরোপুরি হতবাক হয়ে যায়। মি মনে মনে ভাবে, আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। এদিকে ইউকিয়াও ভাবতে থাকে, ক্লাসে আমাদের মধ্যে সবসময় একটু দূরত্ব থাকে, কিন্তু আজ জানি না কেন ভীষণ একা একা লাগছে, মনে হচ্ছে কিছু একটা নেই। যেভাবেই হোক আমি ওর কাছে যেতে চাই, শুধু ওর পাশে থাকতে চাই। হয়তো ক্লাস শেষ হওয়ার পর আমরা আবারও আগের মতো ঘুরতে পারবো। এরপর মি ওয়াশরুমে নিচেনের সঙ্গে কথা বলতে যায়। দুজনে অনেকক্ষণ গল্প করে। মি বলে, ইউকিয়া আমার সঙ্গে দেখা করতে আসে, তাই ভাবছি ওর জন্য একটা কেক বানাবো। চেন বলে, কেক তো অনেক পুরনো আইডিয়া, তার বদলে জাপানি মুচি বানাও, ও নিশ্চয়ই অনেক খুশি হবে। এটা এক ধরনের মিষ্টি ডাম্পলিং, খেতেও দারুণ সুস্বাদু। এই বিষয়টা নিয়ে দুজনেই অনেকক্ষণ ধরে আলোচনা করতে শুরু করে। মির আইডিয়া খুব ভালো লাগে। এরপর তারা কথা বলতে থাকে কিভাবে মুচি বানাতে হয় আর সুন্দর করে বাস করতে হয়। নিচেন বলে, মুচি বানানোর সবচেয়ে মজার অংশ হলো এটাকে সুন্দর করে ঘুরে তোলা। এই কথা শুনে মি কল্পনা করতে শুরু করে সে আর ইউকিয়া একসঙ্গে মুচি বানাচ্ছে। সেই সঙ্গে সঙ্গে সে ইউকিয়ার সঙ্গে কাটানো পুরনো স্মৃতিগুলো মনে করতে শুরু করে। যেই মুচির কথা হচ্ছিল সেটাও এক সময় ইউকিয়ার একটি স্বপ্ন ছিল। ইউকিয়া বলে, একদিন না একদিন আমি এই মুচি অবশ্যই খেয়ে ছাড়বো। পরের দৃশ্যে দুজনকে মির বাড়িতে দেখা যায়। মি ভীষণ উত্তেজিত ছিল, সে সব উপকরণ ইউকিয়ার সামনে এনে রাখে, কিন্তু ইউকিয়া কিছুই বুঝতে পারে না। মি বলে, আজ আমি মুচি বানাবো, আমি এটা তোমার জন্যই বানাচ্ছি, তুমি আমাকে অনেক সাহায্য করেছো, তাই তোমাকে ধন্যবাদ জানানোর জন্য আমি এটা বানাতে চাই। ইউকিয়া বলে, এসব করার তোমার কোনো দরকার ছিল না, তবুও ধন্যবাদ, আমার জায়গায় তুমি থাকলে ঠিক এটাই করতে। এই কথা বলতে বলতে ইউকিয়া একটু লজ্জা পেয়ে যায়। মিরও খুব ভালো লাগছিল। মিকে এত খুশি দেখে ইউকিয়ারও ভালো লাগতে শুরু করে। এরপর মি মোবাইলে মুচি বানানোর ভিডিও চালায়, দুজনে মন দিয়ে দেখতে থাকে। ভিডিও দেখার সময় ইউকিয়া একটু কাছে চলে আসে, এতে মি ভীষণ লজ্জা পেয়ে যায়। মি নিজের অনুভূতিগুলো আর নিয়ন্ত্রণ করতে পারছিল না। ঠিক তখনই ইউকিয়া তাকে ডাক দেয়। ইউকিয়া বলে, ভিডিওটা একটু পেছনে নিয়ে যাও, একটা ধাপ ঠিক মতো দেখিনি। এরপর তারা আবারও ভিডিও দেখা শুরু করে, তবে মির লজ্জা তখনও কাটেনি। অবশেষে দুজনে একসঙ্গে মুচি বানাতে শুরু করে। তারা গোলাপি আর সবুজ দুই রঙের মুচি বানায়, দেখতেও দারুণ লাগছিল। গোলাপি রঙের মুচিটা ছিল ছোট্ট আর খুবই সুন্দর, এটা মি বানিয়েছে। ইউকিয়া বলে, এই ছোট্ট মুচিটা খুবই সুন্দর হয়েছে, তুমি দারুণ বানিয়েছো। মি বলে, তুমি তো আমার চেয়েও বড়, তাই তোমার মুচিও এত বড় হয়েছে। এই কথা শুনে ইউকিয়া নিজের বানানো মুচিটা মির হাতে তুলে দেয়। মুচিটা হাতে নিয়ে মি
ভীষণ লজ্জা পেয়ে যায়, তার মুখ লাল হয়ে ওঠে। এদিকে ইউকিয়াও কিছুটা অপ্রস্তুত হয়ে ওঠে। দুজনেই চুপচাপ দাঁড়িয়ে থাকে। মি মনে মনে ভাবে, ও যখন আমাকে স্পর্শ করে কেন জানি না অদ্ভুত লাগে। না, আমাকে আগে নিজের অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। এরপর দুজনেই নিজেদেরকে শান্ত করার চেষ্টা করতে থাকে। হঠাৎ মি নিজের বানানো মোচি আর ইউকিয়ার মোচি পাশাপাশি রাখে। সেই মুহূর্তেই তার মনে তাদের প্রথম কিসের কথা বারবার ভেসে ওঠে। মি দুটো মোচিকে এমন ভাবে কাছে আনে যেন তারা একে অপরকে কিস করছে। এই দৃশ্য দেখে ইউকিয়ার বেশ ভালো লাগে। সে মুচকি হেসে বলে, ইউকিয়া বলে, তাহলে তুমি বলতে চাইছো গোলাপি মোচিটা তুমি? তাহলে আমাকে তো এটা চেখে দেখতে হবে। এই বলে ইউকিয়া গোলাপি মোচিটা তুলে একেবারে খেয়ে ফেলে। এটা দেখে মি এতটাই লজ্জা পায় যে সে কিছুই বলতে পারে না। ইউকিয়া বলে, কি হলো, তোমার এমন লাগছে কেন? তুমি কি কিছু ভেবেছিলে? তোমার কি মনে হয়েছিল আমি যেন তোমাকে খেয়ে ফেলেছি? এই কথা শুনে মি রেগে যায়, তার মুখ ফিরিয়ে নেয়। মি বলে, তুমি যা খুশি করো, আমি আর কিছুই বলবো না। এই বলে সে চলে যায়। মি চলে যাওয়ার পর ইউকিয়া গোলাপি মোচিটার দিকে চুপচাপ তাকিয়ে থাকে। ঠিক তখনই তার মনে সেদিনের কিসের স্মৃতি আবারও ভেসে ওঠে। ইউকিয়া মনে মনে বলে, মির ঠোঁট সত্যি খুব নরম ছিল। এই ভাবনায় সে লজ্জা পায়। এদিকে মিউ ভাবছিল, ইউকিয়া সবসময় এমন কথা বলে আমার হৃদস্পন্দন বাড়িয়ে দেয়, হয়তো এই কারণে আমি ওকে এত ভালোবাসি। এরপর মি আবারও ঘরের ভিতরে ফিরে আসে আর অবাক হয়ে যায়। সে দেখে ইউকিয়া মির বানানো মুচিটাকে কিস করছে। এই দৃশ্য দেখে মি একেবারে হতবাক হয়ে যায়। মি বলে, এই তুমি আসলে কি করার চেষ্টা করছো? সে লজ্জায় চিৎকার করে ওঠে। এই কথা শুনে ইউকিয়া ভীষণ ঘাবড়ে যায়, সে কিছু বলতেই পারে না। ঠিক তখনই ওয়াকানা ঘরের ভিতরে ঢোকে। দুজনের ঝগড়ার শব্দ শুনতে পায়। ওয়াকানা মনে মনে বলে, এই দুইজন কখনোই বদলাবে না, সবসময় ঝগড়া করিয়ে যায়। এরপরে দৃশ্য বদলে আবারও স্কুলে দেখানো হয়। সেনপাই অবাক হয়ে মির দিকে তাকিয়ে বলে, তুই বকি গেমটা খেলেছো? মি বলে, একটু আসতে বলো, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। সেনপাই বলে, আচ্ছা ঠিক আছে, এবার পুরো ঘটনাটা আমাকে ভালো করে খুলে বলো। বলো তো তোমরা কতবার কিস করেছিলে? মি বলে, সত্যি বলতে আমি গুণী দেখিনি। এই বলে সে মাথা নিচু করে ফেলে। সেনপাই বলে, তাহলে বলো কিভাবে সবকিছু শুরু হয়েছিল, আমি বিস্তারিত শুনতে চাই। এই কথা শুনে মি আবারও লজ্জা একেবারে লাল হয়ে যায়। তারপর সে ধীরে ধীরে পুরো ঘটনাটা বিস্তারিত বলতে শুরু করে। মি বলে, প্রথমে ইউকিয়া আমার কাঁধে আলতো করে হাত রেখেছিল, তারপর সে আমাকে আস্তে করে নিজের কাছে টেনে নিয়েছিল। এরপর আমাদের চোখে চোখ পড়ে, তারপর আমরা কিস করি। এইসব কথা বলতে বলতে মি এতটাই লজ্জা পাচ্ছিল যে সে ঠিকমতো কথা বলতে পারছিল না। সেনপাই বলে, তারপর কিসের পর তোমার কেমন লেগেছিল? মি বলে, সত্যি বলতে ওই মুহূর্তটা খুবই অদ্ভুত ছিল। মনে হচ্ছিল আমার শরীর একেবারে নড়াচড়া করা বন্ধ করে দিয়েছে। এইসব শুনে সেনপাই আরো বেশি উত্তেজিত হয়ে পড়ে। মি বলে, আমার আসলে চিন্তা হলো ইউকিয়া এটা নিয়ে অনুতপ্ত কিনা। সেনপাই বলে, তুমি এমনটা কেন ভাবছো? তার তো এমন মনে হওয়ার কথা নয়। মি হেসে বলে, আমার মনে হচ্ছে আমি সত্যি একজন পূর্ণাঙ্গ মেয়ে হয়ে উঠেছি। সবচেয়ে বড় কথা, আমি আমার পছন্দের মানুষটাকে নিজের ইচ্ছায় কিস করতে পেরেছি। এই কথা শুনে সেনপাই খুশি হয়ে যায়, তার চোখে আনন্দ ভরে ওঠে। সে মনে মনে ভাবে, মি সত্যি সাহসী, সে নিজের ভালোবাসার কথা প্রমাণ করেছে। সে আমার চেয়েও ছোট, তবুও সে আমাকে সাহস দিচ্ছে। সেনপাই মনে মনে ভাবে, ইস, আমি যদি একদিন এমনটা করতে পারতাম। ঠিক তখনই একজন ছাত্রী এসে মিকে ধন্যবাদ জানায়। ছাত্রী বলে, ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য, আমি সত্যি কৃতজ্ঞ। এরপর সে মির হাতে একটা প্যাকেট স্টিক তুলে দেয়। ভালো করে দেখে বোঝা যায় সেটা একটা পকি স্টিক। এটা দেখে মি আর সেনপাই দুজনেই লজ্জা পেয়ে যায়। ঠিক তখনই সেনপাইর ভবিষ্যতের প্রেমিক সেখানে এসে হাজির হয়। ছেলেটি বলে, এই তুমি এখনো কাজ করছো, বাড়ি যাবে না? সেনপাই বলে, এখনো আমার একটু কাজ বাকি আছে, তাই যেতে পারছি না। ছেলেটি বলে, জানি তুমি স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট, তবুও এত কষ্ট করো না, একটু নিজের দিকেও খেয়াল রেখো। এই কথা শুনে সেনপাই মিষ্টি করে লজ্জা হেসে ফেলে। তারপর সে পকি স্টিকের প্যাকেট খুলে ফেলে। একটি স্টিক সে ছেলেটির হাতে দেয়। এই দৃশ্য দেখে মির খুব ভালো লাগে, সে মুচকি হাসে। কিছুক্ষণ পর আবারও অন্য একটি দৃশ্য দেখানো হয়। সেনপাই বলে, আমি অবশেষে করে ফেলেছি। এই বলে সে চিৎকার করে ওঠে। কিন্তু মির অবস্থা একেবারেই অন্যরকম ছিল। তার মনে হচ্ছিল যেন এখনই সে দাদির কাছে চলে যাচ্ছে। এরপরের দৃশ্যে ইউকিয়া আর মি
একটি রেস্টুরেন্টে বসে আছে। তারা স্কুল ফেস্টিভ্যাল নিয়ে বিভিন্ন পরিকল্পনা করতে থাকে। ইউকিয়া সেখানে একটা গেমের অংশ নেবে, সেটা নিয়ে আলোচনা চলছিল। মি বলে, চিন্তা করো না, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। আমি তোমার জন্য জোরে জোরে চিয়ার্স করব। ইউকিয়া বলে, তার দরকার নেই, তুমি শুধু পাশে থাকলে আমার জন্য সেটাই যথেষ্ট। মি বলে, আমি তো ভেবেছিলাম একটা বিশেষ পোশাক পরে তোমাকে চিয়ার করব। এই কথা শুনে ইউকিয়া সেটা কল্পনা করতে থাকে আর লজ্জায় মুখ লাল হয়ে যায়। মি বলে, কি হয়েছে, হঠাৎ এত লজ্জা পাচ্ছ কেন? ইউকিয়া বলে, কিছু না, আমি কেন লজ্জা পাবো? এই বলে সে অন্যদিকে তাকায়। এদিকে আকানা ওদের দুজনকে দেখে ভীষণ বিরক্ত হয়ে পড়ে। আকানা মনে মনে বলে, সবসময় প্রেমের মতো আলোচনা করে, কিন্তু কেউ ভালোবাসার কথা বলে না। সেদিন রাতে ইউকিয়া নিজের বাড়িতে একা একা ভাবতে থাকে, সত্যি বলতে আমি মিকে খুব ভালোবাসি, কিন্তু ওকে নিজের মনের কথাগুলো কিভাবে বলবো? সে আবারও ভাবে মি তার কাছে একদম নিখুঁত মানুষ। ইউকিয়া মনে মনে ভাবে, ভালোবাসার খেলায় আমি হারলেও আমার কোনো আফসোস থাকবে না, আমি শুধু চাই ভবিষ্যতে ওর সঙ্গে থাকতে। এরপর সে সিদ্ধান্ত নেয় স্কুল ফেস্টিভ্যালের দিন বিশেষ কিছু করবে আর সেই দিনের জন্য নিজেকে আরো বেশি আকর্ষণীয় করে তুলবে। পরের দিন আবারও স্কুলের দৃশ্য দেখানো হয়। সবাই ফেস্টিভ্যালের প্রস্তুতি নিচ্ছিল। মি অনেকগুলো কাগজ নিয়ে আসে বিভিন্ন জিনিস বানানোর জন্য। এরপর মি আর ইউকিয়া একসঙ্গে বসে সেগুলো বানাতে শুরু করে। অনেকক্ষণ ধরে দুজনেই চুপচাপ নিজেদের কাজ করে যায়। সময় কখন কেটে যায় তারা কেউ টের পায় না। হঠাৎ স্কুলে ঘোষণা হয় সব শিক্ষার্থীকে বাড়ি ফিরে যেতে হবে, কারণ স্কুল এখন বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। তখন মি আর ইউকিয়া বুঝতে পারে অনেক সময় হয়ে গেছে। তবে তারা যে ফুলের সাজসজ্জা বানাচ্ছিল সেটা অবশেষে সম্পূর্ণ হয়। সবকিছু দেখে মির খুব ভালো লাগে, সে হাসতে থাকে। আসলে সেই ফুলগুলো মির দাদির ছবির সামনে শ্রদ্ধা জানানোর জন্য বানানো হয়েছিল। মি বলে, আমার মনে হয় দাদির এগুলো খুব ভালো লাগবে। ইউকিয়া বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, উনি নিশ্চয়ই খুব খুশি হবে। তারপর মজা করে বলে, তাহলে তুমি কি আমাকে তোমার পরিবারের সদস্য বানাতে চাও? এই কথা শুনে মি বলে, এই তুমি পাগল নাকি? আমি মোটো সেটা বলতে চাইনি। ইউকিয়া বলে, সত্যি বলতে আমরা যদি একদিন একটা পরিবার হয়ে যাই আমার আপত্তি নেই। এই কথা শুনে মি একেবারে হতবাক হয়ে যায়, তার মুখ লজ্জায় লাল হয়ে যায়। মি বলে, একটা পরিবার হওয়ার আগে তোমার আগে আমাকে কিছু বলার আছে, তাই না? এই কথা শুনে ইউকিয়া ভীষণ লজ্জা পেয়ে যায়, সে চুপ করে থাকে। ইউকিয়া মনে মনে ভাবে, আমাকে আগে আমি তোমাকে ভালোবাসি বলতে হবে, তারপর বিয়ের প্রস্তাব দিতে হবে। আর মি নিশ্চয়ই বলবে আগে আমার বাবার সঙ্গে কথা বলতে হবে। এই কথা ভাবতে ইউকিয়া আরো বেশি ঘাবড়ে যায়। এরপর দুজনেই হাসতে হাসতে মজা করতে থাকে। ইউকিয়া বলে, তাহলে এর মানে কি ভালোবাসার খেলায় আমি জিতে গেলাম? মি বলে, এমনটাই বলতে পারো, হতে পারে। হঠাৎ করে ইউকিয়া মিকে বলে, আমি তোমাকে ভালোবাসি। এই কথা শুনে মি একেবারে স্তব্ধ হয়ে যায়, তার চোখ আনন্দে ভরে ওঠে। তারপর হেসে বলে, আমিও ইউকিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। অবশেষে দুজনে একে অপরকে ভালোবাসার কথা স্বীকার করে। এইভাবে গল্পের সুন্দর সমাপ্তি হয়। অবশেষে শেষ হয়ে গেল এই অসাধারণ রোমান্টিক গল্পের যাত্রা। শেষ এপিসোডে এমন সব মিষ্টি মুহূর্ত আর আবেগঘন পরিবেশ রয়েছে যা সত্যি মন ছুঁয়ে গেল। আর অবশেষে ইউকিয়া আর মি দুজনে একে অপরকে নিজের মনের কথাগুলো জানিয়ে দেয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো অন্য কোনো ভিডিও দেখা করবো, ততদিন পর্যন্ত বিদায়।